রাজশাহীতে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব কারখানায় রস ছাড়াই চিনি, রং ও ক্ষতিকারক রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, অভিযানের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? অঙ্কুর, সকাল থেকে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক বিভিন্ন ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালাচ্ছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি কারখানার বিপুল পরিমাণ ভেজাল গুড় তারা ধ্বংস করেছেন এবং পাশাপাশি জরিমানাও করেছেন বেশ কয়েকটি কারখানা মালিককে। তারা বলছেন যে যে কারখানাগুলোতে রয়েছে এখানে কোনো রকম রস ছাড়াই শুধু চিনি সহ বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল দিয়ে গুড় তৈরি করা হচ্ছে এবং এসব গুড় বাজারে সরবরাহ করা হচ্ছে, ফলে সারা দেশে ক্রেতাদের মধ্যে ছড়িয়ে পড়ছে, যার ফলে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিও কিন্তু তৈরি হচ্ছে। আমরা একজনের সঙ্গে কথা বলবো, একজন উৎপাদকের সাথে। আসলে কিভাবে এই গুড় তৈরি হয় একটু জানাবেন? গুড় তৈরি হয় বলতে আপনার এক বস্তা চিনি দেওয়া লাগে, 10 গ্রাম 20 গ্রাম মতো হাইড্রোস লাগে, আপনার ওই ফিটকারি লাগে, আর 10 গ্রাম হাইড্রোস লাগে, 100 গ্রামের মতো চুন লাগে 110 কেজি গুড়ের মধ্যে। রস থাকে না, শুধু চিনি। রস ছাড়া, হ্যাঁ, 2 টন। ধন্যবাদ আপনাকে। আমরা একজন কারখানা মালিকের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে রস ছাড়াই এইসব গুড় তৈরি হচ্ছে এবং এইসব গুড় নাটোর, রাজশাহী, পাবনা সহ বিভিন্ন জেলার পাইকারি আড়তে সংগ্রহ করা হচ্ছে এবং সেখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এবং শুধু চিনি দিয়ে গুড় তৈরির ফলে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হচ্ছেন কিন্তু ক্রেতারা। তারা স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু এইসব গুড় খাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। তারা বলছেন যে এইসব গুড় খেলে প্রজনন ক্ষমতা নষ্ট হওয়া সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। ফলে নিয়মিতই ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা অভিযান চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এইসব গুড় তৈরি বন্ধের ব্যাপারে তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। তবে কোনোভাবেই কিন্তু আসলে গুড় তৈরি কিন্তু বন্ধ হচ্ছে না। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।